হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের কাঁচা আম দিয়ে ভিন্ন স্বাদের দারুণ মজার একটি আচার বানিয়ে দেখাবো, যেটি কাশ্মীরি আচারের টেস্ট এবং বাঙালি দুই ধরনের আচারের টেস্ট পাবেন। তো দেখুন, তার জন্য আমি কিছু কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো আঁশ নেই, আঁশবিহীন এবং আটি ভালো করে গোটায়নি, সেই জন্য আমগুলো যাতে একেবারে গলে না যায় আর টুকরোগুলো যাতে বোঝা যায়, তাই 2 চা চামচ পরিমাণ চুন অল্প একটু পানিতে গুলে এই চুনের পানিতেই আমগুলো ভিজিয়ে রাখবো প্রায় 3-4 ঘন্টা। তো সবচেয়েতে ভালো হয় সারা রাত ভিজিয়ে রাখলে। তা আমার হাতে তেমন সময় ছিল না, তাই 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আম থেকে কষ ওঠে, পানিটা অনেকটা ঘোলা হয়ে গেছে। তো এবার 4-5 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার পানিতে। এখন একটি ঝুড়িতে রেখে দিচ্ছি, আম থেকে যেন এক্সট্রা পানি ঝরে যায়। আর এদিকে বড় এক টুকরো আদা কুচি করে কেটে নিব, আর নিয়েছি গোটা গরম মশলা। তো আদা কুচি করে নেওয়া হয়ে গেছে। কিছু আদা আমি ফুলের ডিজাইন করে নিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর 6-7টি শুকনো মরিচ আমি এগুলো বিচি ফেলে কেচি দিয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি আচার বানানোর মূল পর্বে। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, হাফ কাপেরও কম হবে। আমি আজকে খুবই কম তেলে এবং কম মশলায় আচার বানাবো। এবার নিয়েছি কিছু পাঁচফোড়ন, কালো জিরা, রাঁধুনি, মৌরি আর মেথি, এগুলো ফোড়ন দিব। তো প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার আদা দিয়ে দিচ্ছি অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা পরে দেব। আর 3টি তেজপাতাও দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে 2 মিনিট লো আঁচে ভেজে নিব। সুন্দর একটা স্মেল বের হলে পাঁচফোড়ন থেকে দিয়ে দিব আমের টুকরোগুলো। এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, নয়তো পাঁচফোড়নগুলো পুড়ে গেলে আচার খেতে তেতো লাগবে। তো আমগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে দিব। তো আমগুলো নেড়ে দেওয়ার পর এতে মশলা অ্যাড করব। আমি খুবই কম পরিমাণে মশলা দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ, আর মরিচের গুঁড়া দিলাম হাফ চামচেরও কম, আর দিলাম স্বাদ মতো লবণ। খুবই কম পরিমাণে মশলা দিলাম, কাশ্মীরি আচারে তো গুঁড়ো মশলা দেওয়া হয় না। তো দেখুন, এখন একটু নেড়ে দিব। এতে টেস্টের কোনো হেরফের হবে না, খেতে কিন্তু দারুণ মজার হয়। আর তেমন কোনো মশলা অ্যাড করব না, লাস্টে শুধু একটু পাঁচফোড়নের গুঁড়ো দিব। আর মিষ্টির জন্য এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 বাটি পরিমাণ চিনি দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তবে আম যদি বেশি টক হয় তাহলে প্রায় সমপরিমাণ চিনি দিতে হয় টক মিষ্টি আচারের জন্য। তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিবেন। তো কিছু সময় নাড়াচাড়া করার পর দেখুন চিনিগুলো গলে গেছে। এবার এতে অ্যাড করব ভিনেগার। কাশ্মীরি আচারে ভিনেগারের পরিমাণ একটু বেশি দেওয়া হয়, তো আমি ভরে ভরে 1 কাপ পরিমাণে দিলাম। আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা শুকনো মরিচ। বাচ্চাদের জন্য বানালে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন। তো শুকনো মরিচ দেওয়া হয়ে গেছে। এবার বাকি আদাটা দিয়ে দিব, যেগুলো ফুলের ডিজাইন করে রেখেছিলাম। এখন দেওয়ার মানে হলো যাতে গলে না যায়। কুচি করে রাখা মরিচ এবং বাকি আদা দেওয়া হয়ে গেছে। এখন কিছু সময় জাল করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এদিকে আরেক চুলায় পাঁচফোড়ন আর কিছু সরিষা নিয়েছি, এগুলো একটু হালকা টেলে নিব। 2 মিনিটের মতো লো আছে হালকা টেলে পাটায় পিষে গুঁড়ো করে নেব। তো দেখুন, আমি পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। এখন গুঁড়োগুলো তুলে একটি সাইডে রেখে দেব। আচার বানানোর শেষ পর্যায়ে এগুলো দিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখুন, আমগুলো একেবারে গলে যায়নি, তো সারা রাত ভিজিয়ে রাখলে আরও শক্ত থাকতো। তো আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন, আর চুনের পরিমাণ 4 চামচ পরিমাণ দিবেন, তাহলে খুব ভালো হবে। তো আমি টেস্ট করে দেখেছি, লবণ একটু কম মনে হয়েছে, তার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে, অনেকটা মাখো মাখো হয়ে গেছে। তো ঠান্ডা হলে আরও জমে যাবে, আর জাল করব না। এবার চুলাটা অফ করে দেব।
তো চুলাটা অলরেডি অফ করে দিয়েছি আমি। এবার পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। তো ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো সার্ভ করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে সামনের দিন এগিয়ে যেতে অনেকটা সহায়তা করবে। তো দেখুন আমের টুকরোগুলো সবগুলো গলে যায়নি। তো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পাঁচফোড়নের গুঁড়ো দেওয়াতে সুন্দর একটি কালার আসছে। এভাবে কম মশলায় বানালে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। দেখুন আচারের ফাইনাল লুক। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে একটি লাইক দিবেন প্লিজ। নেক্সট কোন এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।